হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে। আমরা যে প্রজেক্টটি নিয়ে কাজ করব সেটি হলো অটোমেটিক গ্যাস লিকেজ ডিটেক্টর, যা তোমার ঘরের মধ্যে কোনো ধরনের গ্যাস লিক হলে অটোমেটিক তা ডিটেক্ট করে অ্যালার্ম বাজিয়ে সবাইকে সতর্ক করে দিতে পারবে। তো চলো আমরা দেখে নিই কীভাবে এই প্রজেক্টটি তৈরি করতে পারি। এই গ্যাস লিকেজ ডিটেক্টরটি তৈরির জন্য আমাদের প্রয়োজন হবে রোবোস্মার্ট কিট এবং 9 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের একটি পাওয়ার অ্যাডাপ্টার। এখানে এই গ্যাস লিকেজ ডিটেক্টরটি তৈরির জন্য এখানে যে গ্যাস সেন্সরটি রয়েছে, গ্যাস সেন্সরটি ESP32, LCD ডিসপ্লে এবং যে বাজারটি রয়েছে, এই চারটি জিনিস আমরা ব্যবহার করব। এখানে প্রত্যেকটি কম্পোনেন্ট কিন্তু একসাথে কানেক্টেড করা রয়েছে, সেজন্য আমাদের কিন্তু আলাদাভাবে তার দিয়ে কানেকশন করার কোনো প্রয়োজন নেই। তো এখানে আমার যে গ্যাস সেন্সরটি রয়েছে সেটি হলো গিয়ে আমার ESP32 এর 34 নাম্বার পিনের সাথে কানেক্টেড আছে, এবং যে বাজারটি রয়েছে এই বাজারটি হলো গিয়ে আমার 2 নাম্বার পিনের সাথে কানেক্টেড রয়েছে। আর LCD মডিউলটি I2C প্রোটোকলে সবসময় সেমভাবেই কানেক্টেড থাকে। তো এখন আমাকে জাস্ট প্রোগ্রামিং করে এই গ্যাস লিকেজ ডিটেক্টরটি তৈরি করে ফেলতে হবে। তো এখন আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাব। তো আমরা কিন্তু আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি এবং এখানে আমরা আরডিনো আইডিইতে একটা কোড কিন্তু লিখে রেখেছি। এখানে আমাদের কোডের মধ্যে ফার্স্টেই কিন্তু দুটি লাইব্রেরি ইনক্লুড করা রয়েছে, ওয়্যার.h এবং লিকুইড ক্রিস্টাল I2C.h। এই দুটির কাজ হলো গিয়ে আমার যে LCD ডিসপ্লেটি রয়েছে সেটিকে পারফেক্টলি রান করানো। তো তার পরবর্তীতে আমরা হলো গিয়ে আমাদের যে লিকুইড ক্রিস্টাল I2C রয়েছে সেটিকে আমরা হলো গিয়ে LCD হিসাবে ডিক্লেয়ার করে দিয়েছি, এবং এটিকে হলো গিয়ে আর কি কত নম্বর অ্যাড্রেসে রয়েছে এবং এর রেজলিউশন কত সেটি কিন্তু আমরা ডিক্লেয়ার করে দিয়েছি। আমার যে LCD ডিসপ্লেটি সেটি কিন্তু 16x2 এবং এটি যে I2C অ্যাড্রেস সেটি হলো গিয়ে 0x27 বা x27। পরবর্তীতে আমরা হলো গিয়ে যে আমার যে গ্যাস পিনটি রয়েছে সেটি আগে বলেছিলাম যে 34 নাম্বার পিনে রয়েছে, আর বাজারটি হলো গিয়ে 2 নাম্বার পিনে রয়েছে, এটি আমরা ডিক্লেয়ার করে দিয়েছি। এবং আমরা হলো গিয়ে আমাদের যে গ্যাসের যে ভ্যালুটা ওটাকে সেভ করার জন্য ইন্টিজার টাইপের একটা ভ্যালু নামক একটা ভ্যারিয়েবল নিয়েছি। পরবর্তীতে আমার যে হলো গিয়ে গ্যাস পিন আর যে বাজার পিন রয়েছে, একটাকে ইনপুট আর একটাকে আউটপুট হিসাবে আমরা ডিক্লেয়ার করে দিয়েছি, এবং আমার যে বাজারটি রয়েছে সেটিকে আমরা ইনিশিয়ালি লোতে রেখে দিয়েছি ভয়েড সেটআপের মধ্যে। এবং ভয়েড সেটআপের মধ্যেই কিন্তু আমরা আমাদের যে LCD ডিসপ্লেটি রয়েছে সেটিকে আমরা স্টার্ট করে দিয়েছি বা ইনিশিয়ালাইজ করে দিয়েছি। পরবর্তীতে আমাদের যে LCD ডট ব্যাকলাইট রয়েছে সেটিকে অন করে দিয়েছি, তার মানে আমাদের যে LCD ডিসপ্লেটি রয়েছে সেটির ব্যাকলাইট কিন্তু অন থাকবে, যার ফলে আমরা কিন্তু সহজেই ভালোভাবে আমাদের যে ডাটাগুলো রয়েছে সেই ডাটাটা এই LCD ডিসপ্লেতে দেখতে পাবো। এখন আমরা কিন্তু ভয়েড লুপ যেটি রয়েছে সেটির মধ্যে চলে এসেছি। তো আমাদের যে প্রাথমিক বা ইনিশিয়াল যে কাজটা সেটা হলো গিয়ে আমরা যে একটা এনভায়রনমেন্টে যে চেক করতে চাচ্ছি যে গ্যাস আর কি কত থাকে। তো আমাকে আর কি ইনিশিয়ালি জানতে হবে যে হলো গিয়ে আর কি গ্যাস লিক হওয়ার আগে বা পূর্ব মুহূর্তে বা হলো গিয়ে আর কি যখন আর কি গ্যাস লিক হয়নি তখন আমার যে রুমে যে গ্যাসের যে পরিমাণ বা অ্যানালগ যে রিডের যে মানটা সেটা আসলে আর কি কত হয়। তো সেটার জন্য আমরা এখানে বিস্তারিত কোডটি লিখেছি, যেখানে আমরা হলো গিয়ে ভ্যালু যে ভ্যারিয়েবলটি রয়েছে সেটির মধ্যে আমার অ্যানালগ রিড গ্যাস পিন আমি করে দিয়েছি। তারপর হলো গিয়ে LCD ডট সেট কার্সর, মেনলি হলো গিয়ে আমার যে ভ্যালুটা রয়েছে সেটাকে আমরা হলো গিয়ে আর কি আমাদের যে LCD ডিসপ্লেটি রয়েছে সেটির মধ্যে পুশ করে দিয়েছি বা দেখিয়েছি। তো এখন আমি নর্মালি এই কোডটিকে আপলোড করে দিই। এখানে আমার কোডটি কিন্তু সম্পূর্ণরূপে আপলোড হয়ে গিয়েছে, এবং এখানে আমরা ইনিশিয়ালি দেখতে পাচ্ছি যে যখনও কোনো গ্যাস লিকেজ হয়নি তখন কিন্তু আমার ভ্যালুটা কিন্তু 700 থেকে 800-র মধ্যে কিন্তু ফ্ল্যাকচুয়েট করছে। তো এখন আমরা একটুখানি গ্যাসটা দিয়ে দেখি। তো গ্যাস দেওয়ার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে এটি কিন্তু সরাসরি
3000-এর উপরে বা 4095 পর্যন্ত কিন্তু বেড়ে গিয়েছে। তার মানে এটি যখন আর কি গ্যাস পাচ্ছে না তখন হলো গিয়ে প্রায় হলো আর কি 700 থেকে 800-র মধ্যে। তো আমরা সেফ থাকার জন্য আমাদের যে থ্রেশহোল্ড যে ভ্যালুটা সেটাকে আমরা হলো আর কি 2000-এর মধ্যে রেখে দিব। তার মানে আমরা এখন কি করতে চাইছি, আমরা এখন চাচ্ছি যে যখন যে আমার যে গ্যাসের যে ভ্যালুটা 2000-এর নিচে থাকবে তখন সেটা বলবে যে নর্মাল বা হলো গিয়ে পারফেক্ট কন্ডিশনে রয়েছে, তখন আমার কোনো বাজার বাজবে না। বাট যখন এটা 2000 ক্রস করে ফেলবে তখনই কিন্তু আমার বাজার শুরু হয়ে যাবে এবং আমার যে এলসিডি ডিসপ্লেটা রয়েছে সেখানে লেখা উঠবে যে গ্যাস লিক। তো চলো এখন আমরা একটা ইফ কন্ডিশন অ্যান্ড এলস কন্ডিশনের মাধ্যমে এই জিনিসটা করে ফেলি। তো আমার যে কোডটি রয়েছে বাকি সেটি কিন্তু লেখা হয়ে গিয়েছে এবং এখানে আমরা lcd.setCut01-এ লিখেছি, মানে হলো আমার যে সেকেন্ড যে হলো গিয়ে কলাম, মানে আমার যে সেকেন্ড যে রোটি রয়েছে সেখানে আমার হলো গ্যাস লিক হয়েছে নাকি লিক হয়নি সেই জিনিসটি দেখাবে। এবং যদি হলো গিয়ে 2000-এর উপরে যদি ভ্যালু চলে যায় তখন আমার এখানে গ্যাস লিক লেখাটি উঠবে এবং আমার যে বাজার পিনটি রয়েছে সেটিকে হাই করে দিবে বা হলো আমার বাজার কিন্তু সচল হয়ে যাবে। সিমিলারলি আমার হলো যখন আর কি 2000-এর আর কি নিচে থাকবে, এলস কন্ডিশনের মধ্যে আমরা ওই জিনিসটা ঢুকিয়ে দিয়েছি, তখন আমার এখানে লেখা উঠবে নো লিকেজ এবং যে আমার যে বাজার পিনটি রয়েছে সেটি কিন্তু লো হয়ে যাবে। তো এখন আমরা এই কোডটি আপলোড করে দিই। তো এখানে আমার যে কোডটি রয়েছে সেটি কিন্তু সুন্দরভাবে আপলোড হয়ে গিয়েছে এবং আমি যদি আমার যে ডিসপ্লেটি রয়েছে সেখানে যদি তাকাই তখন দেখতে পাবো যে এখানে আমার কিন্তু দেখাচ্ছে যে নো লিকেজ। তো এখানে আমরা একটুখানি গ্যাস দিয়ে দেখি, এখানে কিন্তু আমার কিন্তু জোরে জোরে কিন্তু বাজার বাজছে এবং এখানে আমার কিন্তু ডিসপ্লেতে লেখা উঠে গিয়েছে যে গ্যাস লিকেজ। তো এখানে আমরা আরেকবার একটুখানি দিয়ে দেখি, তো এখানে কিন্তু গ্যাস লিক দেখাচ্ছে এবং এটি যখনই হলো গিয়ে 2000-এর নিচে নেমে আসবে তখন কিন্তু অটোমেটিক এখানে লেখা উঠে গিয়েছে যে নো লিকেজ। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিও। এরকম আরও দরকারি কন্টেন্ট পেতে আমাদের সাথেই থাকো।